মাত্র 10 জন আন্দোলনকারীকে নিয়ন্ত্রণে আমরা দেখছি যে পুলিশের একটি গাড়ি এসে দাঁড়িয়েছে এবং সেটি সচিবালয়ের সামনে যে আন্দোলনটি চলছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়িতে করে আলাদা করে বাংলাদেশ পুলিশের একটি বাস এসেছে এবং সেখানে করে বেশ পুলিশ কিন্তু মোতায়েন করা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনটিকে ঘিরেই কিন্তু বিপুল পুলিশ মোতায়েনের যে দৃশ্য সেটি কিন্তু আমরা দেখছি সচিবালয়ের সামনে, যেখানে মাত্র 10 জন আন্দোলন করছেন। আসলে একটি সচিবালয়ের ইস্যু নিয়ে মাত্র 10 জন আন্দোলন করছেন এবং সেখানে এই আন্দোলনকে ঘিরে সচিবালয়ের অভিমুখে যে আন্দোলনটি হচ্ছে 10 জনের এই আন্দোলনকে নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু, অর্থাৎ প্রায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য কিন্তু সেখানে আসতে শুরু করেছে এবং এই যে 5 আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকা এই বাসটিতে করে প্রায় পুরো বাস ভর্তি পুলিশ নামিয়ে দিয়ে গেল এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে এসে তারা নেমেছেন এবং তাদেরকে সচিবালয়ের গেটে প্রবেশ করিয়ে দিয়ে যাওয়া হয়েছে। এবং এই যারা আন্দোলন করছেন আসলে এনবিআর সহ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে তারা মূলত বের হচ্ছেন এবং তারা বলছেন যে আমরা সংখ্যায় কম হলে আসলে আমাদের আন্দোলন স্পষ্ট এবং আমরা যুক্তিযুক্ত একটি আন্দোলন করছি, এমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং যে আন্দোলনটি তারা করছেন সেখানে এই বেশ কিছু গণমাধ্যম কর্মী এবং সেখানে বেশ কয়েকজন, প্রায় বলা চলে যে হাতে গুণা যদি ধরি তাহলে 10 জন আন্দোলন করছেন এবং তাদের যে ব্যানারটি নিয়ে তারা এসেছেন সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা এমন দৃশ্যপট দেখতে পাচ্ছি। এবং সেখানে সচিবালয়ের অভিমুখের দৃশ্য যেখানে এই আন্দোলনটি চলছে সেটিকে ঘিরে সচিবালয়ে বিপুল পরিমাণ পুলিশ মাত্রই মোতায়েন করা হলো এবং সেই পুলিশ কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা এই গেট থেকে প্রবেশ করে ভেতর থেকে সে অবজার্ভ কিন্তু তারা করছেন। অর্থাৎ মাত্র একটি গাড়ি আমরা দেখিয়েছিলাম যে এই বাসে করে আসলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু করার জন্য তারা এই জায়গাটিতে এসেছেন। এবং সামনের ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি সচিবালয়ের সামনের দৃশ্য, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা, অর্থাৎ এই সচিবালয়ের সামনে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি। এখানেই কিন্তু এই যে সচিবালয়ের সামনের এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটগুলো মধ্যরাতে বলা চলে যে শুধুমাত্র সামনে লেখা রয়েছে শুধুমাত্র সচিবালয়ের স্টিকার যুক্ত গাড়ি ব্যতি রেখে অন্য কোনো গাড়ি এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারবে না। তবে আমরা দেখলাম মাত্র এই কয়েক মিনিট আগে সেই দৃশ্যটি ঘটলো এবং যেখানে এই যারা আন্দোলন করছেন সেখানে 10 জন আন্দোলনকারী রয়েছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়া ঘুরে 10 জন কিন্তু মিছিল করে এসেছেন সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের অভিমুখে এসে তারা দাঁড়িয়ে পড়েছেন। তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়নের জন্য 10 জন আন্দোলনকারী তারা তাদের দাবি বাস্তবায়নের জন্য এখানে দাঁড়াবেন এবং জুলাই মঞ্চের ব্যানারে মূলত এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা 10 জন এখানে তারা বলছেন যে দুর্নীতিবাজ যেসব সচিবরা রয়েছেন কিংবা এনবিআর এর যে দুর্নীতিবাজরা রয়েছেন, ফেসিবাদরা রয়েছেন, তাদের জন্যই কিন্তু তারা এই যে সামনের জায়গাটিতে একটি মাইক এবং এই রিক্সাটিতে মাইক সেট আপ করে সেখানে এভাবে তারা এসেছেন। বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে রয়েছে, তবে তারা সংখ্যায় এখন 8জনকে আমরা দেখতে পাচ্ছি এবং এই 8 জন সেখানে আন্দোলন করছেন। এই আন্দোলনকে ঘিরে মাত্রই একটি পুলিশের 5 আর্মড ব্যাটালিয়ন পুলিশের একটি গাড়ি এবং তারা একটি বাস ভর্তি পুলিশ সেখানে এই নিরাপত্তার স্বার্থে সেখানে নিয়ে এসেছেন এবং তাদেরকে নামিয়েছেন এই সচিবালয়ের ভেতরে। তারা এই গেটটি দিয়ে প্রবেশ করেছে এবং তাদের ভেতরে তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে। তারা পর্যবেক্ষণ করছেন পুরো বিষয়টি এবং সেটির প্রেক্ষিতে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা এটিকে নিয়ন্ত্রণে কিন্তু এমন দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। সেটিকে নিয়ন্ত্রণের জন্যই তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং সামনে অভিমুখে যেহেতু তারা অবস্থান নিয়েছেন সেটির প্রেক্ষিতেও কিন্তু তাদের এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 10 জন হলেও তারা আন্দোলনটি করছেন, সে আন্দোলনের পরে তারা যেমনটা বলছেন যে সেই কার্যকলাপের প্রেক্ষিতে তারা আসলে ফ্যাসিবাদ এবং এনবিআর এর যে দুর্নীতিবাজরা রয়েছে তাদের বিরুদ্ধে তারা এই স্লোগানটি বা সেই মিছিলটি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়া ঘুরে তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং যেটির প্রেক্ষিতে অবশেষে এসে তারা এখানে দাঁড়িয়েছেন সেটির প্রেক্ষিতেই কিন্তু সে আন্দোলনটি সেখানে চলছে। সেই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, একটি মাইক সহ সেখানে 10 জন আন্দোলন করছে। তারা বারবার করে বলছেন যে আমরা সংখ্যায় কম হলেও আমাদের আন্দোলন যুক্তিযুক্ত এবং আমাদের দাবিটি যুক্তিযুক্ত, সেটি কিন্তু তারা বলছেন। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সামনের এই সংখ্যায় 10 জন আন্দোলনকারী তারা আন্দোলন করছেন সচিবালয়ের অভিমুখে তাদের দাবি নিয়ে এবং তারা দুর্নীতিবাজদের অপসারণের জন্য দাবিটি নিয়ে এসেছেন এবং মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে সেই মিছিলটি সেখানে দাঁড়িয়েছে। তবে এই যে সড়কের মধ্যে এসে একটি বাস ভর্তি পুলিশ মোতায়েন করা আছে এবং তারা নিরাপত্তার সাথে সচিবালয়ের এই গেটের ভেতরে প্রবেশ করিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সেটি নিয়ন্ত্রণের জন্য এই বিপুল পরিমাণ পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করেছেন, সেই দৃশ্যপটটি আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই জায়গার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু সামনের গেটগুলো থেকে শুরু করে সবকিছুতে নিরাপত্তা বলয় থাকে, নিরাপত্তা প্রহরী থাকে এবং সেখানে দেখুন যে গাড়ি প্রবেশ করার ক্ষেত্রে বলা রয়েছে শুধুমাত্র সচিবালয়
সচিবালয়ের স্টিকার যুক্ত গাড়ি এখানে প্রবেশ করতে পারবে। তবে এমন দৃশ্যপটের মধ্যেও আমরা দেখছি যে সেখানে কিন্তু এই সামনের জায়গাটিতে তারা অবস্থান নিচ্ছে। তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে, তাদের এই দাবিটি তারা আসলে পালনের দাবি আদায়ের জন্য সেই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবেন, সেটি কিন্তু তারা বলছেন বারবার করে। সে মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং সেটি প্রেক্ষিতে সচিবালয় অভিমুখে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা অবস্থান নেওয়ার জন্য সামনে যাচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই 10 জন আন্দোলনকারীকে আমরা দেখতে পাচ্ছি এবং যারা কিন্তু এই সচিবালয়ের অভিমুখে ঠিক উল্টো পাশে সেখানে অবস্থান নিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে তারা অবস্থান নেবেন এবং তাদের দাবি আদায়ে তারা এই অবস্থানটি নেওয়ার জন্যই কিন্তু বারবার বলছেন যে তাদের দাবি বাস্তবায়নের জন্যই তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন বলেও কিন্তু বলছেন তারা।